আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা দেখে নাও, কেননা এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের পরীক্ষাতে হুবহু কমন থাকতে চলেছে। সো একদম প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি লেখা হয়, উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর ছিলেন, উত্তর হবে রবার্ট ক্লাইভ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন, উত্তর হবে ডালহৌসি। 4 নম্বর প্রশ্ন, বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন, মহল কথাটির অর্থ, উত্তর হবে অপশান গ, কয়েকটি গ্রামের সমষ্টি। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে উইলিয়াম জোন্স। এই ছিল একের দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে একটি ঠিক ভুল নির্ণয় করো। কলকাতা দখল করে সিরাজ কলকাতার নাম রাখেন ফলতা, এটা ভুল। দ্বিতীয় রয়েছে বেমানান শব্দটি লেখো। কী কী রয়েছে, সাদাত খান, সফদর জং, সুজাউদ্দৌলা, আলীবর্দী খান। যেটা বেমানান সেটা হচ্ছে আলীবর্দী খান। এরপর 3 নম্বর প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নটি কী রয়েছে, কে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। 4 নম্বর প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর রয়েছে। সো আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের উত্তর করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়, উত্তর হবে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এবার দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, কে কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত প্রাচ্যের অতীত ইতিহাস, সংস্কৃতি এবং ভাষা ও ঐতিহ্য সম্পর্কে চর্চা ও গবেষণা করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়, উত্তর হবে লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক সংস্কারের মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার জন্য 1793 খ্রিস্টাব্দে যে নিয়মনীতি বা আইন গুচ্ছ সংকলন করেন তাকে কর্নওয়ালিস কোড বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এরপর যে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, রেসিডেন্স ব্যবস্থা কাকে বলে, উত্তর হবে ব্রিটিশ কোম্পানি ভারতের দেশীয় রাজ্যগুলির সঙ্গে মিত্রতা বা অধীনতামূলক চুক্তিতে আবদ্ধ হওয়ার পর ওই রাজ্যগুলিতে কোম্পানির একজন করে প্রতিনিধি রাখত। এই প্রতিনিধিদের বলা হতো রেসিডেন্ট এবং এই প্রশাসনিক ব্যবস্থাকে বলা হতো রেসিডেন্স ব্যবস্থা। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 নম্বর রয়েছে। আমরা উত্তর সহ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর বাংলায় এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এর ফলে নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব, যেটাকে ক্ষমতাহীন দায়িত্ব বলে, আর কোম্পানির হাতে থাকে রাজস্ব আদায়ের প্রকৃত ক্ষমতা। একই দেশে এই 2 ধরনের চলতো বলে একে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, টিকা লেখো সত্য বিলোপ নীতি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে লর্ড ডালহৌসি প্রবর্তিত একটি সাম্রাজ্যবাদী নীতি হলো সত্য বিলোপ নীতি।
এই নীতি অনুযায়ী ব্রিটিশ আশ্রিত কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যেতেন তবে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হতো। কোনো দত্তক পুত্রকে উত্তরাধিকারী হিসাবে গ্রহণ করা চলতো না। সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি রাজ্য এই নীতিতে দখল করা হয়। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান কোম্পানির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে কোম্পানি মাত্র বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়, কোম্পানির নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার পায় এবং দস্তকের সুবিধা লাভ করে, যা পরবর্তীতে ব্রিটিশদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারে সহায়ক হয়েছিল। এরপর অথবা প্রশ্ন, আধুনিক শিক্ষার প্রসারে মেকলের প্রতিবেদনটি কী ছিল? উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যারিংটন মেকলে ভারতে ইংরাজি শিক্ষা প্রবর্তনের সপক্ষে এক প্রস্তাব পেশ করেন, যা মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন নামে পরিচিত। তিনি মনে করতেন প্রাচ্যের শিক্ষার চেয়ে পাশ্চাত্য শিক্ষা অধিক উন্নত। তার উদ্দেশ্য ছিল ইংরাজি শিক্ষার মাধ্যমে এমন এক শ্রেণী তৈরি করা যারা রক্তে বর্ণে ভারতীয় হলেও চিন্তায় ও রুচিতে হবে ব্রিটিশ। এর ফলে ভারতে প্রাতিষ্ঠানিক ইংরাজি শিক্ষার পথ প্রশস্ত হয়। 3 মার্কের প্রশ্ন শেষ। এরপর আমরা চলে যাব প্রশ্নপত্রে থাকা 5-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণগুলি উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, এর অথবা দিয়ে ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারসমূহ আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে লর্ড মেকেলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি উল্লেখ করো। এরপর এর অথবা দিয়ে শেষ প্রশ্ন যেটা রয়েছে, অধীনতামূলক মিত্রতা বলতে কী বোঝো, এর শর্তগুলি উল্লেখ করো। 5 মার্কের বড় প্রশ্নের জন্য এই 3টি প্রশ্ন তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়ো। তার আগে আমরা 2 মার্কের এবং 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি শেয়ার করলাম উত্তরসহ প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকেই পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করে দিলাম 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস বিষয় একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তোমরা যারা এখনও পর্যন্ত এই প্রশ্নগুলি পড়োনি বা তোমাদের পড়া নেই, তাহলে অবশ্যই খুব শীঘ্রই এই প্রশ্নগুলি পড়ে নাও, যেহেতু পরীক্ষার একদম দোরগোড়ায় এসে তোমরা এই ভিডিওটি দেখছো। এবং এই প্রশ্নগুলো যদি তোমাদের এখনও পর্যন্ত না রেডি থাকে, খুব তাড়াতাড়ি পড়ে নাও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।